অনন্তপুর গাঁয়ে জমিজমা দেখতে যাচ্ছেন ধনী ব্যবসায়ী জগৎ নারায়ণ বাবু। গাড়ি থেকে হাঁটতে হাঁটতে সরু আলপথের কাছাকাছি এসে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একটু দূরে রাখাল নামে এক গরিব ভাগচাষী কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল। ধপ করে কিছু পড়ে যাবার শব্দ পেয়ে ছুটে এলো কোদাল ফেলে। বাবু, বাবু, বাবু চোখ খুলুন, বাবু, বাবু চোখ খুলুন। তুমি কে ভাই? এগে বাবু, আমি রাখাল, বাঘ চাষ করি। যা রোদ, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তা ভাই, তুমি এই রোদে কাজ করছো কি করে? বাবু, কাজ না করলে খাবো কি? তা তোমার বাড়ি কোথায়? ওই যে বটতলায় আমার একচালার কুটির, ওইখানেই থাকি। আসুন আসুন বাবু, একটু জল বাতাসা খেয়ে শরীরটা ঠান্ডা করে যান। বেশ, নিয়ে চলো। রাখাল মনে মনে ভীষণ অবাক হলো। জিজ্ঞেস করলো, বাবু, এই বয়সে ভর দুপুরে একা একা বেরিয়েছিলেন কেন? আপনার ছেলেকে পাঠাতে পারতেন তো। জগৎ নারায়ণ বললেন, আমাদের কোনো ছেলে পুলে নেই ভাই। 20 বছর আগে কলেরায় মারা গিয়েছে। লোকজনও সব ফাঁকিবাজ, তাই নিচেই এসেছিল। বাবু মাফ করবেন, আমি না জেনে আপনাকে দুঃখ দিয়ে ফেলেছি। আয় ভগবান, মানুষটার কত কষ্ট। না রে ভাই, আমি কিছু মনে করিনি। এরপর জগৎ নারায়ণ রাখালের সাথে কুটিরের সামনে গিয়ে হাজির হলেন। রাখাল জগৎ নারায়ণের হাত ধরে বলল, এই সাবধানে আসুন বাবু, দরজাটা কাটো, মাথাটা একটু নামিয়ে নিন, একটু নামিয়ে নিন। আসুন আসুন। না না, কষ্ট কিসে? অত ব্যস্ত হয়েও না, আমি এখন ঠিক আছি। আপনি দাওয়ায় বসে একটু জিরিয়ে নিন, আমি জল বাতাসা আনছি। কি সুন্দর পরিবেশ। শীতল পাটিতে রাখালের বৃদ্ধা মা শুয়েছিলেন। শব্দ পেয়ে জিজ্ঞেস করলেন, রাখাল, এলি বাপ? কার সাথে কথা কয়েছিলি? অতিথি এছেন মা, মস্ত বড় লোক, ওই পাশের গায়ে জগৎ নারায়ণ বাবু গো। আমাদের এখানে ওনার কিছু জমি জমা আছে, সেসব দেখতে এছিলেন। শরীরটা খারাপ লাগছিল, তাই ওনাকে নিয়ে এলুম। ওদিকে জগৎ নারায়ণ বাঁশের খুঁটিতে হেলান দিয়ে চোখ বুজে বসে আপন মনে বললেন, কি চমৎকার হাওয়া, প্রাণটা একেবারে জড়িয়ে গেল। বৃদ্ধা রাখালের কথা শুনে চোখ কপালে তুলে বললেন, সে কি বাছা, আমাদের এই গরিবের কুটিরে জগৎ নারায়ণ বাবু এসেছেন। ওনারে একটু জল বাতাসা দে বাবা, 4টি নাড়ুও আছে কৌটোতে, ওনারে 2টো দে। এছাড়া তো ঘরে আর কিছু নেই। ও নিয়ে তুমি চিন্তা করো নে মা, উনি খুব ভালো মানুষ। সর্বনাশ, বিকেল হয়ে গিয়েছে যে। রাখাল একটা মাটির পাত্রে 2টো নারকেল নাড়ু আর বাতাসা নিয়ে দাওয়ায় এসে বলল, নিন বাবু, জল বাতাসাটুকু খেয়ে নিন। পেটটা ভরে গেল রে রাখাল, জল খেয়ে উঠে পড়ি এবার। এই নিন বাবু। শরীরটা আবার জড়িয়ে গেল রে। কুঁচোর ঠান্ডা জল খেয়ে। জগৎ নারায়ণ গেলাসটা রাখালের হাতে দিয়ে বললেন, আবার একদিন আসবো খন, তোর বাড়িতে বসে পাত পেড়ে 2 মুঠো ভাত খেয়ে যাবো। কিরে, খাওয়াবি তো? আগে বাবু, যেদিন আপনার মন চাইবে চলে আসবেন। জগৎবাবু গাড়িতে উঠে বললেন, চলি রে রাখাল, ভালো থাকিস। আবার আসবেন বাবু। রাখাল ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে ভাবছে আর বলছে, এভাবে যে কতদিন আর অন্যের জমিতে বাঘ চাষ করে কাটাতে হবে আমাকে। গড়ে চাল ডাল বারণ তো, পান্তাটুকুও বোধহয় আর জুটবে না। কি যে করি, গড়ে অসুস্থ মা, তাকে 2টো খেতে দিতে না পারলে তো ঘোর অনর্থ হয়ে যাবে। কিন্তু চাল পাই কোথা? রতনদাকে একবার বলে দেখি,
পাওনা টাকাটা যাতে আজ মিটিয়ে দেয়। এমন সময় রতন এলো। এই 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 রাখো, বলি কাজকর্ম ছেড়ে হাওয়া খাচ্ছিস যে বড়, একটু চোখের আড়াল হয়েছে কি অমনি ফাঁকি মারা শুরু করেছিস? যা যা, ওঠ শিগগির ওঠ। ফাঁকি দিইনি গো রতন দাদা, বড্ড রোদের তেজ, কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলুম, তাই একটু জিরিয়ে নিতে বসেছি। কথায় কথায় খালি হাঁপিয়ে যাওয়া, এত হাঁপালে জমিতে ফসল ফলাবে কি করে? রাখাল শুকনো মুখে বলল, রতন দাদা, গতকাল থেকে কিছু পেটে পড়েনি, তাই শরীরটা আর চলছে না। গড়ে খুঁতকুড়োটিও নেই, অসুস্থ মাকে কিচ্ছুটি খাওয়াতে পারি নে। ওষুধ কেনার টাকাও নেই, আমাকে কিছু টাকা দাও রতনদা। কাজের বেলায় অষ্টরম্বা, রাত দিন শুধু টাকা চাওয়া, একটি পয়সাও পাবি না। আর 3 দিন কাজ কর, তবেই টাকা দেব। আমার তো গত 2 সপ্তাহের টাকা বাকি পড়ে আছে, ওখান থেকেই দাও না রতনদা, মায়ের জন্য ওষুধ কিনবো। রতন তেড়ে গেল রাখালের দিকে। পেটে কর কত, কোনো টাকা পাবি না তুই। কড়ায় গন্ডায় সব দিয়েছি তোকে, নিচে কথা বলিস না রাখো। কাজ কর বলছি, নইলে আমি কিন্তু অন্য রোগ রাখবো। রাখাল ভয় পেয়ে বলল, না 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 না, অন্য কাউকে রেখো না, আমি যাচ্ছি আমি যাচ্ছি। রতন ভাবল, যাক, ওষুধে কাজ হয়েছে। রাখালকে আদেশ দিয়ে বলল, ভালো করে মাটি কোপা, একেবারে সব বীজ পুঁতে তবেই উঠবি, তার আগে থামবি নে। কোদাল চালাবো কেমনে, জুত পাচ্ছি না শরীরে। কিছুক্ষণ পর কোদাল ফেলে দিয়ে রাখাল ধুঁকতে ধুঁকতে বলল, আর পাচ্ছি না। পাচ্ছি না মানে? কোনো কথা শুনবো না, ওঠ ওঠ, এখনই ওঠ। কোদালের খোঁচা খেয়ে রাখাল কোকিয়ে ওঠে, কাতর স্বরে বলে, আহ, মাথা চক্কর দিচ্ছে, তোমার কোচর থেকে 1 চটা গুড়মুড়ি দাও না গো, একটু খেলেই কাজ করতে পারবো। কথা শেষ হবার আগেই রাখাল মাথা ঘুরে পড়ে গেল। সাহস তো কম নয় তোর, নাটক করে খাবারে বাঘ বসাতে চাইছিস? জগৎবাবু ছড়ি হাতে গাড়ি থেকে নেমে রতনের পিঠে ঘা দিয়ে বললেন, ছাড় ওকে, একটা অভুক্ত ছেলেকে মারতে তোর লজ্জা করে না? তোর টাকার এত লোভ, গরিবের রক্ত চুষে খাচ্ছিস, 1 মুঠো মুড়ি দিতেও তোর এত কষ্ট? আমি তোকে হাজত বাস করাবো। আরে বাবারে, ওরে বাবারে, খুব ব্যথা লাগছে। ও বাবা, এই নাকাল বলছি, আমি এখনই রতনের সব টাকা মিটিয়ে দেবো। দয়া করে ছেড়ে দেন বাবু, দয়া করে ছেড়ে দেন। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। জগৎবাবু রাখালকে তুলে বললেন, একদিন তুই আমার প্রাণ বাঁচিয়েছিলি, আজ ভগবান আমায় প্রতিদান দেবার সুযোগ করে দিয়েছে। আজ থেকে আমার সমস্ত জমি জমা দেখাশোনার ভার তোকেই দিল। মাস মাইনা পাবি, আর একটা জমি আমি তোর নামে লিখে দিয়েছি, কাগজপত্রে সই সাবুতটা করে দিস। বাবু বাবু, আপনি ভগবান, আপনি ভগবান বাবু, আপনি ভগবান। কুটিরে আপনার পায়ের ধুলো দিন বাবু, মা খুব খুশি হবেন। জগৎনারায়ণ রাখালকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুই আমার ছেলে।